একেবারে শেষ করে তো নিয়ে এসছো। একটা বড় অপারেশন করতে হবে, 50,000 টাকা ক্যাশে জমা করে দাও। 50,000 টাকা? আমি গরিব মানুষ বাবা, এত টাকা কোত্থেকে পাবো? তাহলে আমি কি করব? বাবাকে নিয়ে যাও, না চিকিৎসা হবে না। না না ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমি টাকা নিয়ে আসছি। এই নিন স্যার, 50,000 টাকার রিসিট, সরকারি শিলমোহর দিয়ে। ডাক্তারবাবু, এই দেখুন 50,000 টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। অপারেশনের জন্য লাগবে। হ্যাঁ। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন। আচ্ছা ডাক্তারবাবু। ঠিক আছে। কত হলো? 10,570 টাকা। স্যার, ওষুধ আর এই 10,570 টাকার রিসিট। তুমি যাও। ইয়েস। দিন। ডাক্তারবাবু, আমার বাবা। দেখো, তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেট, আর এরকম অপারেশন করার কোনো ডাক্তার আমাদের এখানে নেই। তাহলে চিন্তা করো না, একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন, আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে। একটু কস্টলি, একটা অপারেশন করতে 1 লাখ টাকা করে নেন। এত টাকা ওই কোথায় পাবো ডাক্তারবাবু? বাবু আমাকে একটু দয়া করুন। দেখো বাবা, আমি দয়া করলে তো তোমার বাবা বেঁচে উঠবে না। কি বাঁচাতে হলে ঘটি বাটি বেঁচে যে করে পারো টাকাটা জোগাড় করো। আপনি এক্ষুনি এসে পড়বেন। হ্যালো ডাক্তার ভটনাগর। হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। আপনার ফোন পেয়ে তো আমি চলে এলাম। ইনি পেশেন্টের ছেলে। ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। যাও, তাড়াতাড়ি টাকাটা জমা করে দাও, তারপরেই অপারেশন হবে। আই এম সরি মাই সন, আমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে। উনি অপারেশন টেবিলে মারা যাননি, উনি মারা গেছেন কাল রাতে। এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট। মুখ্যমন্ত্রী ফাটাকেষ্ট। গুন্ডা ফাটাকেষ্ট। 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছি। একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুইয়ে অনেক ব্যবসা করেছে, এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুইয়ে বৃন্দাবনে পাঠাবো। কয়েকটা বৃন্দাবনের রিজার্ভেশন করাতে হবে। 1 2 আর একটা কি হলো? এই তো 3। তো অপারেশন সাকসেসফুল? হ্যাঁ, সাকসেসফুল। মানুষ ডাক্তারকে ভগবানের মতো বিশ্বাস করে, কেননা ভগবান ছাড়া মানুষকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ডাক্তার। আর আপনারা তাদের ওই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাদের ভিখিরি বানাচ্ছেন। আর যখন মানুষ হসপিটাল থেকে বাইরে যায়, তাদের কাঁধে থাকে আত্মীয় স্বজনের মৃতদেহ আর হাতে ভিক্ষার ঝুলি। আপনাদের সব টাকা ফেরত দিতে হবে, আর সেটা দিতে হবে আপনাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে। টাকা আমরা একা খাই না স্যার, অর্ধেক হেলথ মিনিস্টারকে দিতে হয়, নইলে আমাদের গ্রামে ট্রান্সফার করে দেওয়া হবে। হেলথ মিনিস্টারকে? রণদেব পালের শালা, অবৈধ স্ত্রীর বৈধ ভাই, সেই সূত্রে শালা। শালাকে এখানে নিয়ে এসো। শালারে দেখছি একটা রিজার্ভেশন করতে হবে।